হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি প্রিয়াঙ্কা, পিকুস ক্যান্ডিড লাইফের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা বেরিয়েছি টুকটাক মার্কেটিং করতে। আমরা এখন আছি শ্রীরামপুর। প্রচণ্ড ভিড়। উমা কি খাবে? অলরেডি বিকেল হয়ে গেছে, তাই মাকে নিয়ে বিকেলবেলা ঢুকে পড়লাম একটা ক্যাফেতে। ভেতরটা ঠান্ডা, তাই মনে হচ্ছে কি এখানেই বোধহয় ঘুম পেয়ে যাবে, এত টায়ার্ড লাগছে। তাই একটু বসে জিরিয়ে নেওয়া আর কি, তারপরেই আবার বেরিয়ে পড়বো। কিছুটা এখনও মার্কেটিং কিছুটা বাকি আছে। এই যে পাশে মা বসে আছে, মায়ের সাথে একটু মার্কেটিং করে ইচ্ছে আছে আজকে একটু মামাবাড়ি যাওয়ার। মানে আমি ছোট থেকে যেই বাড়িতে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে আমার মামাবাড়িতেই, সেখানেই যাব। নাকি ঢোকাই যায় না এই রাস্তায়, এত ভিড় থাকে। হ্যাঁ, মানে 32,000 না 35,000-এর ওটা নাকি রোববারই হয়েছে। হ্যাঁ, শনি রোববার, আর তো বেশি রোববার নেই, আর 2 না 3টে রোববার আছে। কি করে বলো তো, মানুষ ওই দোকানের দিকে তাকাতে তাকাতে যায়। সেই টাইমে ঝোপবো যে মহালয়ের পর তো ঢোকাই যাবে না। আমরা এখন বাজার কলকাতায়। পুজোর জন্য কিন্তু অনেক নতুন নতুন কালেকশান এসছে। যদিও পুজোর জন্য সব জায়গায় নতুন নতুন কালেকশান আসে, আর আমরা সত্যি কথা বলতে এই সময়টার জন্য কিন্তু আমরা বিশেষভাবে অধীর আগ্রহে বসে থাকি বাঙালিরা, যে এই দুর্গা পুজোর সময় আমরা নতুন নতুন কালেকশান পাবো। একটা আনন্দই আলাদা, ছোট থেকে বড় সকলের। মার্কেটিং কি হয়ে গেছে আপনাদের? রাস্তাঘাটে এত ভিড় যে অনেকটা সময় চলে গেল। আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে। একদম গঙ্গার পাড় ধরে টানা এই রাস্তাটা দিয়ে আমাদের মামাবাড়ি পৌঁছে যাবে। এই রাস্তাটা গঙ্গার পাড় দিয়ে এত সুন্দর লাগে। গঙ্গার পাড়ের যে গঙ্গার ঘাটগুলো পড়বে পরপর, এগুলোই খুব সুন্দর। এই যে একটা ঘাট গেল, আবার একটা, এই যে একটা দেখুন, এটা হলো সিদ্ধেশ্বরী ঘাট। এখানে একটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, খুব জাগ্রত মা, বহু বছর পুরনো একটি মন্দির। এই যে মায়ের মুখটা দেখা গেল, ইনি হলেন সিদ্ধেশ্বরী মা আমাদের। আমার তো মনে হয় ওই পুজো আসছে আসছে ব্যাপারটা যতটা বেশি আনন্দের, পুজো এসে যাওয়া ব্যাপারটা অতটা আনন্দের নয়। কারণ ওই 4টে দিন পরেই মায়ের চলে যাওয়াটা সত্যিই মেনে নেওয়া যায় না, কি তাই না? এই আমার পাড়া, ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। সত্যি বলতে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এই পাড়াতেই। আমি যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি না কেন, আমার কিন্তু সবসময় এই জায়গার জন্য মন কেমন করে। তাই মাঝে মাঝেই চলে আসি, কারণ এটাই আমার মামার বাড়ি, আমার দাদুর বাড়ি আর কি। আমাদের এই পাড়াতে টোটাল 3টে পুজো হয়, একটা পাড়াতেই 3টে পুজো হয়। আর আমার নিজের মামার বাড়ি মানে দাদুর বাড়ির পুজো, দুর্গা পুজো হতো একটা সময়। দাদু গত হওয়ার পর থেকে সেই পুজোটাই আমাদের এই বাড়ির কয়েকটা বাড়ির পরেই সেই পুজোটা হয়। তাই হিসেব মতো ওটা প্রচলিত আমার মামা বাড়ির পুজো, মানে আমার দাদুর বাড়ির পুজো, ব্যানার্জি বাড়ির পুজো হিসেবেই সেটা পরিচিত এখনও অবধি। এই দেখুন, গল্প করতে করতে আমি পৌঁছে এসেছি বাড়িতে। এবার বাড়ি গেটটা খুলে ওই পুচকেটাকে সারপ্রাইজ দেওয়ার বাকি আছে। দেখবেন ওর রিয়াকশানটা। দাঁড়াও দাঁড়াও, দেখা দিও না বেটাকে, আগে রিয়াকশানটা দেখি। দেখে ফেল। কি করছিস রে?
কি করছিস? কি করছো তুমি? এই তো বুদু, আমি জানি মাথাটা খারাপ করবি। হ্যাঁ, চান হয়ে গেছে? তুই সন্ধ্যেবেলা চান করেছিস? হ্যাঁ, জামাটা খুলতে হবে। টিপ কোথায় হারিয়েছিস? খোঁজ। আমি কাঁদবো। বুদু কাঁদছে, টিপ খোঁজো, টিপ খোঁজো, বুদু কাঁদছে। টিপ নিয়ে নিয়েছে। কোথায় টিপ? কই? ওই কেন নেবে আমার টিপটা? আমি তোমাকে টিপ দেব না রে। ব্যাস। টিপ নিয়ে টিপ গচ্ছায় নমো। না, আমার টেকারে ওটা নেই। নেই ওখানে। এখানে কোথায় গেছে? আমি তোমার টিপটা আমি তোকে ফেলে দিয়েছি। এ বাবা, কেন ফেলে দিচ্ছ? ফেলে দাও দেখি। পড়ে যাবি বাবা, পড়ে যাবি। লেগে যাবে, লেগে যাবে। কি ছাপটা আর বেরিয়েছিল? ছাপটা আর বেরিয়েছিল? বেড়েছিল। কত বড় ছিল ছাপটা? এত বড় মোটা। মোটা ছিল? মোটা। কিরাম দেখতে ছিল বলে দাও তো সবাইকে। এই মা, ছাপটা কিরম? জল খাবে? ছাপটা কিরম দেখতে ছিল বলতো? পিনের মতো। পিনের মতো। আসল ভাইপার, তাই তো? আর কি ইয়ালো ছিল? ইয়ালো 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 দেখতে? কি হলো? ইয়ালো, হলুদ হলুদ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কালো। কালো। হ্যাঁ, তোকে ছাপটা কি বাজে না ভালো? ভালো। ভালো। তোমার সাথে বন্ধুত্ব হয়েছে? বন্ধু বন্ধু। বন্ধু বন্ধু। আর কি বলে ছাপটা? মা পড়ে যাবি মা, পেছনে না, সামনে এসো। আর কি বলেছে ছাপটা? ছাপটা বলেছে দুচ্চুমি করলে ধরে নিয়ে যাবে। ছাপটাকে কি বলে? রাসেল ভাইপার বলো, রাচেল ভাইপার। আচ্ছা, ভাইপার ভাইপার ওইটা, আর এটা হলো হাইপার। না, স্পেকটিক্যাল কোবরা। কোনটা? আচ্ছা দাই, ওইটা কে? ওইটা কে? এই মা, ওইটা কে রে? এ মা, এটা কে? এটা কে? কোথায়? এটা 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 কে? এইটা কে ছবিতে? ছবিটা তো থামি। থাম্মি। আর ওই ছবিটা? ছবিটা তো টেন। টেন কি আর ওই করছে? ছবিটা কার? যাচ্ছে। ওই ছবিটা মাথাটা আমার নষ্ট হয়ে বলো, গেল। দুর্গা মাইকি। কোনো বাঁদরগুলো এইভাবে চিন্তাই করে। শুধু তাই না মা, বাবা, আচ্ছা ওইখানে কি টিকটিকি আছে? ওই যে বেরালো, ওই যে টিকটিকি উকি মারছে। কি দুষ্টু দেখেছেন? এই হলো আমার মামার মেয়ে দিতা ব্যানার্জি। চোখে চশমা দেখলেই একদম ছিনতাই করার মতো কেড়ে। বুদু দাও, বুদু ক্যাডবেরিটা দাও, তারপরে ওইটা বার করছি। সকালে বেরিয়েছি। এই যে বুদু, কেন? এই হ্যাঁ না, পুজোর জামা বুদু 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 দিয়েছে। থ্যাঙ্কু। এটা আমি ওর প্যাকেট। আচ্ছা, ও ছোট বড় যা হবে, যদি কালারও চেঞ্জ করতে চাও গিয়ে করে নেবে, গিয়ে করে নেবে। হ্যাঁ, বাবুকে একটু ক্যাডবেরি দাও। হ্যাঁ, ক্যাডবেরি। বড় দেখেই নিয়েছি যাতে পড়তে পারে। ওই ছোট হয় সব সময়। না, এখনই মা বলছে তাই ছোট হবে। আমি বলছি, না না, আমার মনে হচ্ছে এটাও মানে হয়ে যাবে, ঠিকঠাকই হবে। দেখো খুব একটা বড় হবে না, কারণ ওর এই কাঁচটা আমাদের মতো চওড়া তো। দেখি একটু পা দেখি। আমার হয়নি। এটা ছোট সাইজও আছে, যদি মনে হয় তাহলে চেঞ্জ করে নেবে। ঝামেলা যাও। নিলাম এটা। কোনটা না, এবছর পড়াতে চাইলে তাহলে এক সাইজ ছোট নিয়ে আসবে নাকি? হ্যাঁ, তাহলে একটু চেঞ্জ করে নিয়ে চলে বল এটা আগে। ওই শ্রীরামপুর। তাহলে মিতা মাসিকে দিতে হবে। তুমি তো মাসিকে। আর একটা ছিল রে, আকাশি কালার গেঞ্জি। আর মা ভয় ধরিয়ে দিচ্ছে তো। না, ওর 2 বছর বয়স হলে বুদু কি বলছে? বুদু কি বলছে? কি বলছে বুদু? ফেরত দিতে গিয়ে আবার কালঘর ছিঁড়ে গেছে। সে এখানে নাকি সেই বুদু বলছে হবে না, শুধু বলছে হবে না। আমাদের পটকা বুড়ি। এটা ঠিক আছে। কটা হয়েছে? কটা জামা কাপড়? আচ্ছা। এই বাবা 8টা। কি বলছে? আমি একটু শপিং মলে চলো।
তোর কটা জামা হয়েছে বল? একটাও চলবে একটাও জামা হয়নি? কেউ দেয়নি? তুমি কোথা দিয়ে শিখেছো এগুলো? যখন মারে ওরে বাবা, বাজার তো তোমারই। এগুলো কি? কোথায় আমাকে একটা পরতে দেবে নাকি? না দেবো না একটাও দেবে না? তোমার তো এতগুলো জামা। মেহেদি ভাইকে একটা দাও পরতে। না দেবো না কেন 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 বলো কেন? আমি বুঝুকে এই যে 2 বছরের জামা করে নিয়েছে, খেয়ে 2 নাও। থেকে 3 বছর করে হচ্ছে খেয়ে না। ট্রেন্ডসের ও 2 থেকে 3 বছর হচ্ছে না, বুকে এসে আটকে গেছে। আমারটা সামনেটা ধরো। বাহ, কালারফুল ছিল গো। আর বোতাম দেওয়া তো সুবিধাই হতো। সুবিধার জন্য নিয়েছি, চেস্টে আটকে যাচ্ছে। এই কাপড় খুলে যদি কিছু কায়দা করা যায়। সাইডে একটু সাদা। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। এটা আমার আগের বছর দেখেছিলাম। দেখলাম লাল রঙের খুব সুন্দর। হ্যাঁ বাবা, ওরে বাবা। হ্যাঁ, আচ্ছা। বাবা রে বাবা, আচ্ছা, এটা হচ্ছে ভাইরাল গেঞ্জি। কেন? এটা হচ্ছে ভীষণ ভাইরাল প্রোডাক্ট। বাচ্চা বোধহয় একেই বলে। বাচ্চাদের যে কতগুলো অগণিত জামা হয় সত্যি হাতে গুনে শেষ করা যায় না। এখানে মাইমা একটার পর একটা দেখিয়ে যাচ্ছে, এত দিনে এতগুলো জামা পেয়েছে, এখনও পর্যন্ত পাচ্ছে বা পাবে। যাই হোক, বাচ্চাদের লাইফটাই বেশ অন্যরকম না? আমরাও এই দিনগুলো কাটিয়েছি বটে, আনন্দ তো এরাই করবে। ভালোই তো হয়েছে মা, একটা পরতে দিবি তো? আরো আসছে, হ্যাঁ, আজকে আবার একটা এলো। করতে দেবো না বা- আবার জুতো কেনাও হয়েছে, দেখুন কি এক্সাইটমেন্ট। ওরে বাবালে, আবার রোজ গোল্ড কালার, সুন্দর হয়েছে। ওই বাম খুলতে হবে ঠিক আছে, একদিন আমিও পরবো, অষ্টমীতে পরবো আমি। এই তো পরেছি, আজকে সবসময় পরলে দেখালে লোক শুনতে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আসছে গোপাল, আচ্ছা, একটু দূর থেকে হেঁটে আসো, এখান দিয়ে হেঁটে আসো, র্যাম্পে হাঁটো, মডেলের মতো, মডেলের মতো। আসছে। চলো স্টার্ট। মডেল কি মডেল ওরম হেঁটে মডেলের মতো। কিসের ভয়? যাও মা, একটু মডেলের মতো হেঁটে আসো। এই তো যাও, কেউ নেই তো, যাও। তুমি একটু দেখাছো তো কাকে কোথায় দেখবো? ক্রিম ক্রিম মাখাচ্ছে, মাখিয়ে দে, বুধুকে মাখা। বাবা, বুধুর পাটা ব্যথা করছে, একটু মালিশ করে দাও তো। কেন বলছিস পায়ে হাত দিতে? কি করলো দেখেছিস? এই দেখ, এবার খেয়ে নে। ওর পায়ে, পায়ে ওর পায়ে ব্যথা, ওর হাঁটু দেখা, হাঁটু মালিশ করে দেবে। দেখো, মেজি ভাই ভাই ব্যাস, এবার বুধুকে ছেড়ে মেজদি ভাইকে ধরলো। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আর না আর না আর না মা, আর না। চলো মা চলো, ওরম করছে তো, ওইরম করছে, চলে যাই। এক কারিয়ে গোলাপ জল মাখিয়ে দিয়েছে আমাকে। চল যাই একটু এই চা খাবে তো একটু? খাবো না হচ্ছে পড়ে যাবি রে। কাল থেকে না রে বাবা রে বাবা, এতদিন বেরোয় এই দেখছে কিন্তু তুমি এরম করছো। এই যে সবাই দেখছে, সবাই দেখছে। চল মানুষ ওঠে শোনো না, ডয়কে একটু দেখেই চলে আসবো। আমাকে ডাই খাল চলো না মা ওকে নামাও, ওকে বিছানায় নামাও। দই হয়ে যায় মা ছাড়ো, ওকে ছাড়ো একটু। তুমি ওঠো না, ওঠো মা, দাঁড়া এখানে, দাঁড়া এখানে, দাঁড়া 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 দাঁড়া। আরে একটুখানির জন্য আমরা ডয়কে দেখেই চলে আসবো। আমি ডাই করে যাবো কেন করে বলো? নমস্কার একটা কবিতা আছে দিতে হবে পেরেছি। তাহলে বাগমা এইদিকে বাগমা আমার কথা শোনো মন্দির খাতায় কেমন করে দিন নাটিং করো আচ্ছা, জিম্বা দিয়ে সাকুরে ভালো করে না বললে নিয়ে যাব না। ওখানে না বলে পথে পথে চলে নাম নামে খেলা দেখা কোন বলে দেবে বলে আচ্ছা, কৃষ্ণা এটা বলে দাও। ভালো করে দাঁড়িয়ে। মা চলো চলো, চলে যাই, চলে যাই। না না, কৃষ্ণা। বলো। হাত জোড়া করে কৃষ্ণা বলো। না নিয়ে যাবে না, বেশি ভাই নিয়ে যাবে না। না, কৃষ্ণা কৃষ্ণা। বলো। এটা বাড়ি করে বলেছে, কি বলেছে? এদিকে বিশ্বরূপে বিশাল
বাবা নমস্তুই তো শুয়ে পড়। আমার দাদুর বাড়ি বরাবরই জয়েন্ট ফ্যামিলি ছিল। দাদুর ভাইয়েরা, তার ফ্যামিলি সকলের মিলে একটা সংসার ছিল। যাই হোক, এখন সবাই চাকরিরত, সবাই বাইরে কেউ কেউ রয়েছে, যে যার আলাদা বাড়ি করে চলে গেছে। এটা যদিও পৈতৃক ভিটে, আর আমি এখন আছি আমার শেষ দাদুর বাড়ি, মানে শেষ দাদুর ঘরে। শেষ দাদু আলাদা করে বাড়ি করেছিল এই মামা বাড়ির সামনেই। সেই বাড়িটা যদিও আমার মামা মাইমার এখন, আমার দাদুর কোনো সন্তান ছিল না, তাই আমার মামা মাসি আরও ভাই, দাদুর ভাই বোনেদের সন্তানরাই ছিল তার সন্তান সম। আর সেখানেই হঠাৎ শোকেসে চোখ গেল কত পুরনো ক্যাসেট। মেয়েরা যে কত বাবা ভক্ত হয় সেটা ওকে দেখলে বোঝা যায়। আমার মামা মেট্রো রেলের হসপিটালের কর্মরত। মামা ডিউটিতে বেরিয়ে গেল, তারপরেই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে বাবা। কার বাবাকে নিয়ে যাব? এই বাবাকে তোর বাবাকে? কেন নিয়ে যাব? বাবা হাতে নিয়ে চলো না, তোর বাবাকে নিয়ে যাব না। আজকে কি রান্না করেছিলি? কি হয়েছে? কেন নিয়ে যাব বল? তোর বাবাকে আমি নিয়ে যাব না। না। হ্যাঁ, হ্যাপি বার্থডে। চলো চলো। আর বুধুকে দিয়ে দাও তোমার। তাহলে যেতে নিয়ে যাবো। দাঁড়াবো কেন? কেন দাঁড়াবো? না, তোমায় নিয়ে যাব না। এই বুধু, ওকে নিয়ে যাবে না। ওখানে একটা আছে, যাক না, পিং ফিং আছে। আমার দাদুর বাড়ি মানে মায়ের বাবার বাড়ি ভিতরেরটা 700 বছরের পুরনো প্রায়। ওখানেই ও যাবার বায়না ধর। যাও, তুমি বাড়ি চলে যাও, আমরা যাই। যাও। তো ছবেতে অত্যাধি দরকার? হ্যাঁ, ছবেতে? এই দেখে নাবো, একে বুধু নিজেকে সামলায় না, আবার আরেকজন ধরেছে। আয়, পড়ে যাবি, আয়। দাঁড়াও, ছাড়ো ছাড়ো, দেখি হাত ছাড়ো। মেজি ভাই হাত ধরো, চলো। দাঁড়াও মা, দাঁড়াও। দাঁড়া 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 দাঁড়া। এখানে লাইটটা দিয়ে ভালো করেছিস। ঠাকুরের লাইট হচ্ছে তবু। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। হ্যাঁ, সত্যি চাঁদ উঠেছে। এটা বট গাছ। এই বট গাছ কিন্তু বাড়িতে রাখতে নেই, খুব বাজে। নিম গাছের কচি নিম পাতা হলে পেরে খেতে পারে। এই রে, এই রে, কেন, কি হয়েছে? তুই লাপালাপি কেন করছিস বল? লাগবে না? আয়, চলে এসো। বেশি হয়েছে, গরম খুন্তি আনো আনো এখন বধুকে দেখে, মেজদি ভাইকে দেখে আর বলবি দিটা ঠান্ডা, মাসি জাস্ট একটু ভয় দেখানোর জন্য রঙ বলবি এসো এসো, এদিকে এসো, বলতে নেই মা, এসো। তাড়াতাড়ি হাঁপে দিয়ে দে, তাড়াতাড়ি। আর ড্রামাটিক কান্না। তোমার জায়গায় চলে যাও, তোমার জায়গাটা দেখি না, দেখি না। জয় শ্রী শম্ভু, কি শিখেছিস তুই এটা? জয় শিব শম্ভু। হ্যাঁ আমি তাহলে তো চা বসাই। মা, লেগে যাবে মা, হাতে লেগে যাবে মা, আমি মরে যাবো, বলো মরে যাবো। আমার চা করেছি, মানুষ যদি না, চাখন তোমার হাত পা দাঁড়িয়ে দেবো আমি। টর্চটা তো একটা সীমা আছে। ঘরে রাখা যাবে। এই দয় কি বলছে তোকে? চুপচাপ বসতে বললো তো। এই আমাকে দেবে রে। এই
এই ডয় খুন্তি নিয়ে আসো তো, এই খুন্তি নিয়ে আসো। গরম হয়ে যাচ্ছে কিন্তু। এই যে চলে যা। পিতা ঘরে। পিতা এসছে নাকি? যা না, ভূত আছে, যা। পিতা ঘরে নেই, যা না, পিতা যা। নেই তো, ভূত আছে, যা। যাবি? চল পিতার ঘরে দিয়ে আসি, চল। চল চল। দিয়ে আসো, বন্ধ করে দিয়ে আসো। মান করো না সোনামণি সোনামণি দূরে থেকো না আহা এটা কি গান? এটা কি গান? দূরে থাকাচ্ছি আমি। এটা কি গান মা? তোমার দূরে থাকাচ্ছি আমি। সোনামণি গান? আচ্ছা, আর ওইটা বলো, ফুলে ফুলেটা। ফুলে ফুলে থলে থলে বলে কি বা মে তুই তেলে শিশি। কোন পরে না বলো তোমরা সবাই পুরো খোকে মাগো ভালো করে গান গেয়ে বলো। গান গেয়ে গিয়ে বলো। গাই বলো তেলের শিশি। তুই আমাকে এই জায়গাটা দিয়েছো দিয়েছো? এটা দিয়ে খালি শোবে আর খালি বলে এটা ভুল দিয়ে। গরম চা থেকে পিতাকে দিবি, একটু কি পিতাকে দিবি? পিতা এখন বাইরে ওখানে বসে পিতাকে দিবি। খেলে না, ডয় খেলে না, বলছে পিতাকে দিবি। এটাকে একটু দিবা পিতার জন্য আবার আমার মা বাড়ি বেশ পুরনো, রাত হয়ে গেছে বলে বাকিটা আর ঘুরে দেখানো সম্ভব হলো না। কোনো একদিন সুযোগ পেলে নিশ্চয়ই দেখাবো আপনাদের সকলকে। দেখে মনে হবে পুরো শুটিং স্পট। অনেক পুরনো জানেন, এখনো পর্যন্ত সেই পাথরের সোজা স্ট্রেট সিঁড়িটুকুও ছিল, কিন্তু একসময় ঝড়েতে ওটা সিঁড়িটা সমেত সমস্ত কিছু এক সাইডটা পড়ে গিয়েছিল। পরে আবার ওটা রিমডেল করে তৈরি করা হয়েছে। গরু কিরম ডাকে? হাম্বা ছাগল। আচ্ছা, তারপরে হচ্ছে পাখি। আচ্ছা, কুকুর কিরম ডাকে? বউ 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 আর বেড়াল। মেও তারপর ম্যাও কিরম ডাকে? মেও মেও করে ডাকে আর ম্যাও বেবিগুলো? মেও বেবিগুলো কাছে কাছে পাখি গাও না কুকুর গাও না পিয়া ফলে যাতে তেছে আবার মিউজিক দিচ্ছে। বাগান পেকেছিস তুই? বলো আমি পেকে গেছি, বলো তো, হ্যাঁ বলো আমি পেকে গেছি। পেকে গেছি চ চ এই জামা কাপড় পরে চলে যা। চ চ চ চলো। উঠে যাও জামা কাপড় গুছিয়ে এই কি জামা কাপড় কাছে রেডি যা। ওদেরকে হামা দিয়ে দে। এই কিসের চাবি পড়ে হারিয়ে যাবে তো? ওই দা এখান থেকে কি করতে? ওমা হামা দাও যাবে তো দিদির চাবি হারাই যাচ্ছে, চাবিটা একটা কিচ্ছু নেই। বাবা, বাপি বাপি বলা নেই, কিচ্ছু নেই। ওমা চলো রেডি হয়ে বেশি নাও। বললে চলো, রাগ হয়ে জামা যাবে। কাপড় নিয়ে নাও, এবার তো টেনে করে চলে যাবো, চলো। গুছো গুছো কি করে গুছবো জামা কাপড়? কোথা তোর এখানে? ইয়ে কি হচ্ছে? বাবা, তোমার জামা কাপড় আছে? এই ওগুলো বাড়িতে পড়া, ওগুলো বাড়িতে পড়া। হ্যাঁ, দিয়ে নাও। কাণ্ডটা দেখুন শুধু, মা ছাড়া কোনো বাচ্চা যেখানে যায় না, আর এই দিদা আমাদের বাড়ি যাওয়ার জন্য এক পায়ে রাজি। যাই যাবে? মা ছাড়া কষ্ট হবে না তো? এই বসে বসে পিতা ছাড়া কষ্ট হবে না? ডয় ডয় বাবা আমার পায়ে ডয় কাঁদবে তো, কাঁদবে। পায়ে আবার মালিশ করবো। ডয় কাঁদবে না? না সবাই সবাই চলো না সবাই চলো না। না যাবো না সবাই মিলে। আমরা যাবো না, তুই যা। ওরা যাবে না বলছে, তুমি যাবে? হ্যাঁ যাবো এই বাড়ি থেকে বের করে দেবো, তুই যদি চলে যাস। আর ঢুকবি না বাড়িতে। চল তাও তুই ঢুকবি না তো বাড়িতে? ঢুকবি না তো? স্যার কিরম লাগছে বল? দাদা টকিং ডল গুলো করে না? চলো চলো সবাই চলো। চলো, যাবে তো? হ্যাঁ যাচ্ছি ওদের টাটা করে দাও, টাটা করে দাও, বলো পরশু আসবো। পশু আসবো না, আসতে হবে না। আসলে আমরা খুশি হবো। এই আসবি না, আমরা থাকবো, তুই চলে যা। বুঝে বাড়ি থাক। চা চা করে চা করতে চল ডেঞ্জার গো, অন্য বাচ্চা হলে বলে মা ছাড়া যাবো না। আমরা এবার বাড়ি যাচ্ছি, বেরিয়ে পড়ছি। আর আরে আজকে তো আমার সেজো মাসির সাথে আলাপ করানোই হলো না। সেজো মাসি এই বাড়িতেই থাকেন। আর ওই সামনের পিঙ্ক কালার জামা, সেটা হলো আমার সেজো মাসি। আর পেছনে রেড কালার সালোয়ার, এটা হলো আমার ছোটো মাসি। এর আগের দিন আলাপ করিয়েছিলাম আগের ব্লগে। ফোনটা নিয়ে যাবে। ওই জায়গাটা পেরিয়ে যা। কোনো জিনিসের ভয় নেই, ডর নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই। না, কিচ্ছু নেই।
বলছে কুষ্টিতে লেখা নেই। এই হলো আমার মামাবাড়ির ঠাকুর ঘর। ঠাকুর ঘরে তো যে কোনো কাপড়ে ঢোকা যায় না, আমরা ঢুকি না, আশা করি আপনারাও ঢোকেন না। যাই হোক, এই আমার ঠাকুর ঘরের দেওয়ালে আমার দাদু আর দিদা দুজনের ছবি আটকানো। পরে একদিন সকালবেলা এসে পুরো বাড়িটা ঘোরাবো আপনার। দেখে এসো। দিদি খুব সাবধানে, খুব শ্যাওলা। এই ঝিরঝিরে বৃষ্টিতে আরো বেশি হচ্ছে। কত ডুববো হয়েছে। বাবা তুমি চলো মা, দ্রব্য তো তুমি সব জায়গায় কবে পাবে। দুপুর নিবি? আরে ওই বাড়িতে এক কারি আছে। হ্যাঁ আমাদের ওই বাড়িতে ডুববো। হ্যাঁ আছে, প্রচুর দ্রব্য। দিদি দেখে ওর ওখানটা নিয়ে হ্যাঁ শ্যাওলা হয়েছে। চল। না আমার চশমাটা তুলেছি। হ্যাঁ দৌড়বে না আস্তে আস্তে। এখনো পর্যন্ত দিদা জানে ও আমার সাথে যাবে, টোটো দেখতে দৌড়চ্ছে, দেখেছেন? ও আমার সাথে যাওয়ার জন্য এক পায়ে রাজি। আমার আর মাকে খুব ভালোবাসে, ও বুদু বুদু করে। আসলে আমার মা সম্পর্কে হচ্ছে ওর বড় পিপি, মানে বড় পিসি। ঠিক আছে, সবাই চলো আর দইকেও খেয়ে নিলাম। আমার শুনতাম হ্যালো মানু একটু টাইমে খাওয়া দাওয়াটা করা। চলো এই আয় রে এদিকে আয়। দাঁড়া 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 দাঁড়া, ওদের বেরোতে দে আগে। বাড়িকে যেতে দাও। হ্যাঁ বাবা কি বলছে? গাড়িকে যেতে দাও একটা টোটো আসছে নাকি মানুষ একটু? না, বাইক বাইক পেছনে একটা না না, সাইকেল আর বাইক। কত টোটো এমনি সময় বাবা আমার কপাল খুলে গেল। আমার মায়েরা হলেন টোটাল 8 বোন, মানে আমার 7টা মাসি, আর তার মধ্যে মা সবার বড়। চলো অনেকদিন পরে এলাম। এই ধরে থাকো ওকে। এদিক দিয়ে কি গোপালসোনা গলি দিয়ে? হ্যাঁ এই সাবধানে থাকিস সব। আর পিছলাটা নিয়ে আমি খুব টেনশন করি। কখন কে হাত পা ভেঙে বসে হবে না। এই তোদের বাড়ির ভেতরে যে টোটো আছে তুমি দেখে দেখে, সামনে ইট আছে। পাদিক দিয়ে হাত, পাদিক দিয়ে হাত। চলো টাটা টাটা। আসছি। খেয়েছে রে। আসি, তোমরা টোটো এসো, টোটো এসো। টাটা। হ্যাঁ আমরা কাটছি, টিকিট কেটে রাখছি, এসো। হ্যাঁ টাটা। বাচ্চা বড় মায়ার জিনিস। এই যে ওকে ছেড়ে আসছি, মনটা খারাপ লাগছে। ও আসার জন্য মানে ছটপট ছটপট করছিল, কিন্তু কি বাচ্চা তো হয়তো গিয়ে থাকবে কিছু ঘন্টা, কিন্তু একটা সময় তো মায়ের প্রয়োজন হবেই না। সেই জায়গাটা তো কেউ মেকআপ দিতে পারবে না, তখন ওর মনে পড়বে, তখন কান্নাকাটি করবে। তাই ওকে নিয়ে আসলাম না। মাইমাকে বলে এলাম যে এর মধ্যে ওকে একদিন নিয়ে গিয়ে থাকতে। কিছুদিন আগেই আমার বাড়িতে থেকে গেছে, আর ও সকালবেলা থেকে উঠেই বলে আমি বুদুর বাড়ি যাব। মা সামনে এগোচ্ছে, আমরা এখন যাচ্ছি স্টেশনের পথে। মায়েরও শরীরটা খুব একটা ভাল লাগছে না, আজকে হেঁটে হেঁটে যাচ্ছে, একটু ক্লান্তই দেখে মনে হচ্ছে, ভীষণ টায়ার্ড। আর আমিও দুপুর থেকেই টায়ার্ড আছি, ঘুমটা ঠিকঠাক হয়নি, ঘুম পাচ্ছে ভীষণভাবে। দেখি যদি ট্রেনে যাই যাব, আর নাহলে রাস্তায় কিছুতে টোটো পেলে টোটোয় উঠে যাব। যাই দেখি কি পাওয়া যায়।